ঈদের ৮ থেকে ১০ দিন আগে আয়ানকে নিয়ে গিয়েছিলাম হেয়ার কাট দিতে। তখনও আপুর গাড়িটা আসেনি। তো আমরা যেহেতু আমার আপুর গাড়ি নিয়ে চলাফেরা করি, তো ওইটাই আপু চালাচ্ছিল। তো আমি আর আপু সামনে বসেছিলাম। আয়ান আর আমার হাসব্যান্ড পেছনে বসেছিল। তো হেয়ার কাট দিতে গিয়ে বলে যে সে হেয়ার কাটবে না। কারণ ও ঘুমিয়ে গিয়েছিল আসার সময়। তো ২-৩ বার ট্রাই করার পরও বলেছে যে সে কাটবে না। আমরা অলমোস্ট চলে আসবো, তখন সে বলতেছে আই ওয়ান্ট টু কাট মাই হেয়ার। তো আপু আবার সিরিয়াল দিয়ে আবার নিয়ে যায়, তখন বলে যে আবার কাটবে না। তারপর আমরা আবার বের হয়ে যাই, তারপর লাস্ট টাইম বলে যে কাটবে। তারপর ফাইনালি হেয়ার কাটে। হেয়ার কাটা বলতে হেয়ার ট্রিম করে, জাস্ট যেহেতু ওর হেয়ার বড় করবে, তো ওইভাবে করে কাট দেয়নি, জাস্ট একটু ট্রিম করেছে। তারপর মনে হয় ২-১ দিন আর কিছু রেকর্ড করেনি। তার ২-৩ দিন পরে হবে এটা মারিয়াপুর বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। আমরা প্রত্যেকে একদিন ২ দিন করে যার যার বাসায় ইফতার প্রোগ্রাম করেছিলাম। আর এদিনই আপুর গাড়িটা এসেছিল, নতুন গাড়ি। তো আপু আপুর গাড়ি ড্রাইভ করে এসেছিল, আর আমি ৬ তলা থেকে এটার ক্লিপ নিয়ে ফেলেছিলাম। কারণ তারা এখানে এসে কল দিয়েছিল যে গাড়ি নিয়ে আসছে, দেখো দেখো। আমি যেহেতু স্কুলে গিয়েছিলাম, তো স্কুল থেকে আমি ডিরেক্ট আপুর বাসায় চলে আসি। তারপর আমেনাপুরা গাড়ি আনতে গিয়েছিল। আমেনাপুরা গাড়ি নিয়ে একদম ইফতারের অলমোস্ট ২-১ মিনিট আগে আসে। তারপর গাড়ি নিয়ে চলে আসার পর আমরা ইফতার করতে বসে যাই। আর এইখানে মারিয়াপু অনেক কিছু করেছিল ইফতারে, নিজের হাতে সবকিছু করেছে। তো আমি আর রিঙ্কি আপু যেহেতু একটু আগে চলে গিয়েছিলাম, তো রিঙ্কি আপু যেহেতু প্লেটিং এক্সপার্ট, সো সে প্লেট করতেছিল। আর আমি যত ফ্রুটস আছে সবকিছু কাটাকুটি করে আপুকে একটু হেল্প করছিলাম। যেহেতু অলমোস্ট ১৫ জন মানুষের ইফতার, সো অনেক কিছু রান্না করেছে আপু। এই রসমালাইও আপু নিজের হাতে বানিয়েছিল। আপুর হাতের মিষ্টি অনেক মজা। আমি মিষ্টিও লাভার ছিলাম না, এখানে এসে এদের হাতে রান্না খেয়ে খেয়ে সবকিছু লাভার হয়ে গেছি। আর এই দিনই যেহেতু ফারাপু ফার্স্ট টাইম মারিয়াপুর বাসায় আসে, তো ফারাপু মেহেজার জন্য একটা বড় টেডি নিয়ে এসেছিল। এই টেডিটা আমার খুব পছন্দ ছিল। পরে মেহেজাটাকে কুলে নিয়ে ঘুরতেছিল। তো যখন সবাই ছিল তখন মেহেজা এটা নেয়নি, যখন সবাই চলে গেছে তখন এটা নিয়ে মেহেজা খেলা করছিল। তো আমি ক্লিপ নিয়ে আপুকে পাঠিয়ে দিয়েছিলাম। এন্ড এখানে বলতেছিলাম যে আন্টিকে থ্যাংক ইউ বলে দাও, সো সে থ্যাংক ইউ বলতেছিল। তারপর ওই দিন আমরা বাসায় ব্যাক করি। পরের দিন সকালে আমার ক্লাস। সকালে না, আসলে দুপুরে আমার ক্লাস। যেহেতু আমি ঘুম থেকে উঠে ক্লাসে যাই, জন্য আমার কাছে মনে হয় তখনই সকালে ক্লাস। তারপর ক্লাস শেষে বাসায় আসি বলতে বাসার নিচ পর্যন্ত আসি, বাসার উপরে আর উঠি না। কারণ স্কুলে যাওয়ার সময় আপু আমাকে কল করে বলেছিল যে তারা শাহি লিভসে যাবে, বাঙালি দোকানে। তো টুকটাক কেনাকাটা করার আছে ওখান থেকে, তো সাথে আমরাও যাই। তো আপু ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল আমাদেরকে, বাকিরা পেছনে বসেছিল, আমি আপুর পাশে বসেছিলাম সামনে। তো শাহি লিভসে যাওয়ার পরে কেনাকাটা করার পর ইফতারের সময় হয়ে যায়। তো কাছাকাছি রয়্যাল শালিমার বুফে ছিল। আর ওই দিনই ওরা স্পেশাল বুফে সার্ভ করে। রমাদান উপলক্ষে তারা স্পেশাল ইফতারি বুফে সার্ভ করে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওইখানে যাব। পরে আমরা ওইখানে যাই, এন্ড গিয়ে দেখি দুনিয়ার মানুষ, বিশাল বড় লাইন। তো ইফতারের সময় হয়ে যায়, বাট আমরা খাবার কালেক্ট করতে লেট হয়ে যায় কারণ সিরিয়াল অনেক বড় ছিল। তো এখানে খেজুর রাখা ছিল, সবাই যার যার মতো পানি আর খেজুর দিয়ে ইফতার ভেঙে ফেলে। তারপরে যার যার মতো খাবার সিরিয়ালে আসলে নিয়ে তারপর টেবিলে বসে পড়ে। আর এই একটা জায়গাতে গিয়ে আমি অনেক বাঙালি দেখেছিলাম, মানে এখানে অনেক বাঙালি আসে। যেহেতু রোজা ছিল, তো সবাই ইফতার করতে আসছে দেখলাম, অনেক মানুষ, তার মধ্যে 90%ই বাঙালি পেয়েছিলাম। আর ওই দিন যেহেতু আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তো আমি অনেক ভালোই খেয়েছিলাম মাশাল্লাহ। আর ইফতার শেষে ডেজার্ট হিসেবে মিষ্টি ছিল, এই মিষ্টিটাও মোটামুটি মজা ছিল। ঠিক পরের দিনই আমার আর আমার হাজবেন্ডের বাসায় ফিরতে লেট হয়ে যায়। তো আমরা নস্টানের পাশেই একটা রেস্টুরেন্টে বসে ইফতার করার জন্য। আর এই এক গাদা খাবারের মধ্যে হাফও আমি খেতে পারিনি, বাট ইট ওয়াজ ইয়ামি।